রে। মিনু, এই মিনু। জয় বাবা ব্রহ্ম মহেশ্বর, জয় জয় জয়। জয় মা কালী কালী, জয় 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 জয়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমায় ডাকছো? এই সকালবেলায় আমি ঠাকুর দেবতার নাম করছি, তুই আমাকে ঝাঁটা দেখালি কেন রে? সকালবেলা উঠোন ঝাঁট দিচ্ছিলাম, তা হাতে ঝাঁটা থাকবে না তো রজনীগন্ধা স্টিক থাকবে? হলো তো, এবার বলো কি বলছো। শুনলে তোমার বোন কি বললো? কি গো, শুনতে পেয়েছো তো? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? 10 বছর আগে যখন তুমি এই বাড়ির বউ হয়ে আসোনি, তখন দাদা আমাদের সবার কথা শুনতে পেত। তারপর 10 বছরে তুমি দাদার কানে এমন মন্ত্র ঢেলেছো যে দাদার কানে মন্ত্রগুলো একেবারে জমাট বেঁধে কানটা জাম হয়ে গেছে। আর তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই ফাঁক ফুকর দিয়ে তোমার কথাগুলো দাদার কানে ঢুকে গেলেও আমাদের কথাগুলো নো এন্ট্রি। তুমি ওর কথা শুনে হাসছো? ওর কথা শুনে আমার গা পিত্তে একবারে চলে যায়। কে শুনতে বলছে? তুমিও দাদার মতো দুটো কানে একটা নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নাও না। নাও এখন তাড়াতাড়ি বলো কি কাজ করতে হবে, আমার ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে। শোনো, প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর আমার জন্য গরম 1 কাপ চা, আদা দিয়ে, গলাটা আমার একটু ব্যথা। তোমাদের সংসারে আমি যে কেন মা দুর্গা হয়ে জন্মালাম না। হঠাৎ এ কথা বলছো? তাহলেই তো এক হাত দিয়ে তোমার বিছানার চাদর পাল্টে দিতাম, এক হাত দিয়ে ঘর ঝেঁটিয়ে দিতাম, আর এক হাত দিয়ে দাদার চা বানিয়ে দিতাম, আর এক হাত দিয়ে থেতলে দিতাম। থেতলাতাম মানে? আদা আদা থেতলাতাম। শুনলে না দাদা কি বললো? আদা থেতলে চা করে আনতে। তা আদাটা না থেতলালে চাটা করবো কি করে? ওদিকে আবার এক গাদা কাজ পড়ে আছে। তাহলে থেতলাবো না ঝেঁটাবো? ঝেঁটাবো মানে? মানে আগে উঠোনটা ঝেঁটাবো নাকি আদা থেতলে চা করে আনবো? তোমার যা ইচ্ছা তাই করো কি। যাই, আমি বরং আগে উঠোনটাই ঝেঁটিয়ে আসি, না হলে তুমি আবার আমার ভালো মানুষ দাদাটাকেই থেতলে দেবে। করে তো হাসছো, বিয়ে দেওয়ার সময় বুঝতে পারবা, পাত্র জুটলে হয়। না জোটার কি আছে, দেখতে শুনতে ভালো, কাজ সব জানে। কিন্তু যে একখানা মুখ, 7 দিন বাদে দেখবে শ্বশুরবাড়িতে হিরির করে টানতে টানতে দিয়ে যাবে। না 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 না, 10 বছর বিয়ে করেও তোমাকে দিয়ে আসিনি যখন, ওকেও দিয়ে যাবে না। কি বললে? তার মানে আমি? হ্যাঁ তুমি ভেবেছো নাকি সকাল থেকে বর্দা করে বিছানাপত্র তুলছো, ঘর ঝাড় দিচ্ছ, আমরা কি টাকা পয়সা কিছু দিই না? বর্দা কি শুধু একাই দেয়? ডেকে ডেকে গলা ব্যথা হয়ে যাচ্ছে। তাহলে তোমাকেও বেশ করে একটু থেতলে দিই। কি বললে? থেতলাবে? তোমাদের সবারই এক দোষ, পুরো কথাটা না শুনেই তোমরা চেঁচাও। আরে বাবা, দাদার গলাটা ব্যথা, এর জন্য আদা থেতলে চা করতে বলেছে। আর তুমিও বলছো তোমার চেঁচিয়ে চেঁচিয়ে গলাটা ব্যথা হয়ে গেছে, তাই তোমার জন্য একটু আদাটা থেতলে চা করব নাকি তাই জিজ্ঞাসা করেছি। আমার চা পড়া হলেও চলবে, আগে এই শাড়িটা নাও। তুমি সাবান দিয়ে কাচবে, ধুয়ে মার দিয়ে ছাদে নেড়ে দেবে, নেড়ে দিয়ে একটা লাঠি নিয়ে বসে থাকবে যেন কাক না করে। এরপরে শুকোলে ইস্ত্রি করে তারপরে আমাকে দেবে, আমি দাদার আশীর্বাদে যাব। দাঁড়াও দাঁড়াও, তুমি তো গড়গড় করে বলে দিলে, আমি বুঝতে পারছি কিনা দেখি। প্রথমে শাড়িটা নিলুম, তারপর এটা ভালো করে সাবান দিয়ে কাচলুম, তারপর এটা ভালো করে ধুয়ে ছাদে শুকোতে দিলাম, তারপর একটা কঞ্চি নিয়ে বসে থাকবো যাতে কাক এটাতে না করে, তারপর বিকেলবেলা শাড়িটা ভালো করে ইস্ত্রি করে তোমার কাছে দিয়ে যাব, তাই তো? ঠিক নেই, কাচার পরে মারটা কে দেবে শুনি? মারের কথাটা বললেই না। কি যে বলো বৌদি, মাঠটা কখন কিভাবে কোথায় দিতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। ঠিক সময় মতো আমি মাঠটা দিয়ে দেব, আর এমন মোলায়েম ভাবে দেব না যে তুমি কিছু টেরও পাবে না। কি বললে? ওগো শুনেছো? এসব শাড়ি ফাড়ি ফেলে রাখো দেখেনি, তোমার মেজ বৌদিটার খেতে কাজ নেই। সাত সকালে কোথাও ঠাকুর দেবতার নাম করবে তাই না, সাজগোজ করতে বসেছো। তাও যদি জানতাম যে সাজলে একটু ভালো দেখায়। না না ছোট বউ, এটা কিন্তু তোমার নামের কথা। পাড়া শুদ্ধ সবাই বলে আমার 3 বৌদির মধ্যে মেজ বৌদি নাকি সবথেকে সুন্দর। সুন্দরী এসব বলে আজ বাজে কথা। সাত সকালে আমার মুখ ছুটিও না, ঘুম থেকে উঠে এরকম এক গাদা রং মেখে রাখলে সবাইকে এরকম সুন্দর দেখায়। নাও নাও, সকাল সকাল করে মনা দুধটা গরম করে নাও, যাও, না হলে মনা ঘুম থেকে উঠে আবার দুধ
পেলে কান্নাকাটি করতে শুরু করে দেবে। তা না হয় এনে দিচ্ছি, কিন্তু বৌদি তুমি একটু বোকা আছো। তুমি আমাকে বোকা বললে কেন? এতে আমার বোকামি কি আছে গো? সকালবেলা উঠে তুমিও কোনো কাজ করো না, মেজো বৌদিও কোনো কাজ করে না, তবুও মেজো বৌদি সময়টা কেমন কাজে লাগিয়ে দেয় দেখো। আবার কাজ, ওর কাজ মানে তো মুখের রং ঘষা সকালবেলা উঠে। তুমি ওখানেই ভুল করো। মেজো বৌদি ঘুম থেকে উঠে তোরাই কি শুধু মুখে রং মাখে, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি কাউকে বলবে না বলো। মেজো বৌদি আমাকে বারণ করে দিয়েছে আমি যাতে বড় বৌদিকে আর ছোট বৌদিকে কিছু না বলি। না না না, বলবো না, তুমি বলো। ঠিক তো? তুমি কাউকে বলবে না তো? তারাও বলছি, দরজাটাকে বন্ধ করে। রোজ সকালে ঘুম থেকে উঠে মেজো বৌদি ঘরে দরজা বন্ধ করে গালে কি মাখে জানো? কি মাখি? এই আমি রোজ সকালবেলা মেজো বৌদিকে 100 গ্রাম মসুরের ডাল আর 2 আটি ধনেপাতা ভালো করে বেটে দিয়ে আসি। আর সেটা না মেজো বৌদি ভালো করে গালে মাখে, আর তারপর ফুল স্পিডে ফ্যান চালিয়ে 1.5 ঘন্টা ধরে সেটা শুকোয়। আর সেই সময় মেজো বৌদি ঘাড় পর্যন্ত হেলায় না, আরে বাবা কথা পর্যন্ত বলে না, পাছে গালের চামড়ায় টান না পড়ে যায়। ধনেপাতা আর মসুর ডাল? হ্যাঁ গো।